আপনি কি কারুর কল বা মেসেজের অপেক্ষায় রয়েছেন? তবে আজকে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আজকে আমরা ইনস্ট্যান্ট কল ম্যানিফেস্ট করব এবং আপনার জীবনে যা কিছু কোনো এক নির্দিষ্ট ব্যক্তির যোগাযোগকে আসতে দিচ্ছে না অথবা নো কন্ট্যাক্টের পরিস্থিতিকে জারি রেখেছে, সেই সমস্ত কিছুকে আমরা হিল করে দেব। অ্যাকচুয়ালি আপনি যতটা তার কাছ থেকে কল পাওয়ার জন্য, মেসেজ পাওয়ার জন্য ব্যাকুল, ততটা কিন্তু সে আপনার জন্য ব্যাকুল নয় বলেই সে আপনাকে কল করছে না। যদি আপনি তার মনে সেই প্যাশন, আপনার জন্য সেই ফিলিংসকে রিইগনাইট করতে পারেন, পুনরায় জাগিয়ে তুলতে পারেন, তার মনের ভেতর প্যাশনের সেই আগুনকে আপনার জন্য আবারও উস্কে দিতে পারেন, তাহলে কিন্তু তার কাছে আপনার সাথে এই মুহূর্তে যোগাযোগ করা ছাড়া আর কোনো অপশন খোলা থাকবে না, সে তিনি যেই হন না কেন। তো চলুন আজকে আমরা জেনে নেব আমাদের ঠিক কি কি করা উচিত কল ম্যানিফেস্ট করতে গেলে, আর কোনগুলোকে আমরা পুরোপুরি আমাদের চ্যাপ্টার থেকে ডিলিট করে দেব। প্রথমেই বলে রাখি, যখন আপনি কাউকে মিস করেন, যখন আপনি কাউকে চান, তখন সমস্ত কিছু বাদ দিয়ে, এমনকি সেই মানুষটাকেও বাদ দিয়ে, তাকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে যত রকমের বদ চিন্তা আছে, যত নেগেটিভিটি রয়েছে, এই সমস্ত কিছু আসতে থাকে। আর আপনি আপনার পুরো ভাইব্রেশনটা সামনের ব্যক্তিটাকে দিয়ে দেন এবং আপনি থাকেন লোয়ার ভাইব্রেশনে। লোয়ার ভাইব্রেশনে যখন আমরা থাকি, আমরা আমাদের চাহিদা মতো কোনো কিছুই অ্যাট্রাক্ট করতে পারি না। অ্যাট্রাক্ট করে চলি শুধুমাত্র নেগেটিভিটিকে, যেটা আমাদেরকে আরও কষ্টের দিকে ঠেলে দেয়। নেক্সট আমি বলবো, যখন আপনি কাউকে মিস করছেন, কারোর কথা ভাবছেন, অবশ্যই ভাবুন, কিন্তু হ্যাপি এনার্জি নিয়ে ভাবুন। যখন আপনি কারোর কথা ভাবছেন আর ভেবে সেই ভাবনাটা আপনাকে শান্তি দিচ্ছে, আপনাকে ভালো রাখছে, আপনাকে হাই ভাইবসে নিয়ে যাচ্ছে, আপনাকে হাসতে বাধ্য করছে, সেই ধরনের ভাবনাকে নিজের মনের মধ্যে স্থান দিন। নেক্সট, যখন কারোর সম্পর্কে সে কেন আপনাকে ছেড়ে চলে গেল, আদৌ আসবে কি না, যদি ফিরে আসে তাহলেই বা কী হবে, আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন কি না, এই সমস্ত কিছু দোলাচল চলতে থাকে, তখন চান্স থাকে সামনের ব্যক্তিও আপনাকে নিয়ে ওভারওয়েলমড হয়ে পড়েন। তিনি এই সময় আপনাকে কন্ট্যাক্ট দেওয়ার মতন পরিস্থিতিতেই থাকেন না। তাই এই সব ঘটনাকে বাদ দিয়ে শুধুমাত্র তাকে নিয়ে যে সমস্ত ভাবনা আপনাকে খুশি করে বা তাকে আপনি ইগনোর করছেন মনে মনে, এটাও কল্পনা করতে পারেন। যখন আপনার মনের মধ্যে কাউকে নিয়ে একটা ইগনোর করার মতন ভাব আসে না, তখন মুখে গিয়ে তাকে কিছু বলতে হয় না, কিন্তু সেই ব্যক্তি যে এতদিন আপনার কাছ থেকে এতখানি অ্যাটেনশন পাচ্ছিল, তারও কিন্তু আপনাকে নিয়ে নিজের মনের মধ্যে কিছু একটা হয়, যেটা তাকে আপনার কাছে টেনে নিয়ে আসে। নেক্সট, আপনারা যা কিছু করছেন, আপনারা ম্যানিফেস্ট করুন, আপনারা চান, সিম্পলি আপনাদের ঈশ্বরকে বলুন আপনারা যে আপনি এটা চাইছেন, এটা যেন আপনার সাথে হয়ে যায়। কিন্তু কখনো নিজেকে এরকম চ্যালেঞ্জের মধ্যে ফেলবেন না যে আমি তো এত কিছু করলাম, কিন্তু তবুও কেন অমুক দিনের মধ্যে আমার কাছে কল এলো না, অথবা আমি তাকে স্টক করা বন্ধ করে দিচ্ছি, আমি তাকে মিস করা বন্ধ করে দিচ্ছি, আমি তাকে লেট গো করতে চাইছি, তাহলে কি সে আমায় ভুলে যাবে? দেখুন, যদি এরকম কিছু হয়, আপনি তার কথা চিন্তা করার পর, আপনি যখন তার নামে যে চিন্তাভাবনা সেগুলোকে যখন নেগেটিভ থেকে পজিটিভ দিকে আনছেন এবং তাকে স্টক করা বন্ধ করে দিচ্ছেন, আপনি নিজের জীবনে মন দিচ্ছেন, সেলফ লাভে আসছেন, এরপর যদি সামনের মানুষটা আপনাকে ছেড়ে দূরে সরে যায় অথবা আপনার থেকে দূরে দূরে থাকতে শুরু করে, আপনি জানবেন এই সম্পর্ক আপনার জন্য কোনোদিন ছিলই না, ছিল শুধুমাত্র একটা মোহ মায়া ইলিউশন, যেটা আপনার জীবন থেকে চলে গেছে আপনাকে ভালো রাখবার জন্যই। নেক্সট, এই সমস্ত কিছু করবার পর সর্বদা বাইরের দুনিয়ায় প্রমাণ খুঁজতে যাবেন না। রিয়েলিটি কি হচ্ছে, কে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, কে কার সাথে এনগেজ হয়ে যাচ্ছে, আপনাকে সত্যি সত্যি ফোন করলো কি না, বা
ও কি আমার কথা ভাবছে, ও আমাকে নিয়ে ঠিক কী ভাবছে, এই ধরনের অবসেসিভ থিঙ্কিং আপনাকে আরও বেশি অন্ধকারের দিকে ঠেলে দেয়। সুতরাং এগুলো করা বন্ধ করুন, পজিটিভ মাইন্ডসেটে আসুন, নিজের প্রতি নিজের যে অ্যাটেনশন সেটাকে দেবার চেষ্টা করুন। এটা করার পর যে সমস্ত মানুষেরা আপনার কাছে আসবে তাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান, দেখবেন জীবন সুন্দর হবে। এবার আমরা সোজা চলে আসি কল ম্যানিফেস্টের জায়গায়। প্রথমেই বলি, যার কোনো কমিউনিকেশন ম্যানিফেস্ট আপনারা করছেন তাকে নিয়ে কিছু কিছু ভালো ভালো কথা আপনারা ভাবুন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, আর পারলে সকালে ঘুম থেকে ওঠার পর আপনারা এটা ভাবা প্র্যাকটিস করুন। এটা 2-4 দিন নিজে থেকে নিজেকে মনে করে করতে করতে আপনি এটা নিজেই করতে পারবেন। এবার যখন চিন্তাভাবনা চলে যাচ্ছে আর ভাবতে ইচ্ছা করছে না, তখন সাধারণভাবে স্বাভাবিকভাবে লেট গো করে দিন। ওখানে অতটুকুই এনার্জি যাবার ছিল কাজ হবার জন্য, চলে গেছে, কাজ হয়ে যাবে। নিজের চলার পথে এগোতে থাকুন। মনে রাখবেন, যে নিজের জন্য স্টেপ নেয় না, যে নিজের উন্নতির জন্য কাজ করে না, তাকে কেউ ফিরে পেলেও জীবনে রাখতে চাইবে না। তো আমরা কল ম্যানিফেস্ট তো আজকে করবই, আমরা একটু শান্ত করব নিজেদেরকে। তার জন্য কয়েকটা গভীরভাবে শ্বাস প্রশ্বাস আমরা নেব। আপনারা এর মধ্যে মনে মনে ভেবে নিন সামনের ব্যক্তিকে আপনারা ঠিক কী বলতে চান। 1 থেকে 2 সেন্টেন্সের মধ্যে হলে ভালো হয়। খুব বড় বড় কথা বলার চেষ্টা করবেন না। মেন্টাল মেসেজ যত আপনারা ছোট রাখবেন, যত সংক্ষিপ্ত প্রিসাইজ নোটসের উপর রাখবেন, এটা তত ভালোভাবে সামনের জনের কাছে ডেলিভার হবে। এবং এর মধ্যে কোনো নেগেটিভ কথা আপনারা বলবেন না, অর্থাৎ তুমি আমাকে ইগনোর করো না, বা তুমি আমাকে কল করছো না কেন, এই ধরনের কথা বলতে যাবে না। তুমি আমায় কল করো, তুমি আমায় অ্যাটেনশন দাও, এই ধরনের পজিটিভ টোনে কথাগুলোকে রাখবেন। অর্থাৎ নাবাচক কথা একদমই এখানে চলবে না। আমরা এবার গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেব। নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছেড়ে দিন। আরও একটা, আরও একটা, হোল্ড, ছেড়ে দিন। আরও একটা, হোল্ড, এক্সেল। এবার আমরা শ্বাসের মাধ্যমেই একটা কাজ করব। আমরা নাক দিয়ে শ্বাস নেব, সেটাকে আমাদের মধ্যে হোল্ড করে রেখে আমরা সামনের ব্যক্তিকে কমান্ড করব। নাক দিয়ে শ্বাস নিন, মনে মনে সেই ব্যক্তিকে কল্পনা করুন। তার কাছ থেকে যা কিছু আশা করেন তাকে সেটা মনে মনে করতে বলুন। এবার মুখ দিয়ে এক্সেল করুন। আবারও একইভাবে। এরকমভাবে আপনারা 3 বার কমপক্ষে করবেন। অর্থাৎ নাক দিয়ে শ্বাস নেবেন, সেটাকে হোল্ড করে সামনের ব্যক্তিকে কমান্ড দেবেন যা কিছু চাইছেন, অথবা এটাও কল্পনা করতে পারেন যে সে আপনাকে কল বা মেসেজ করছে, এটা কল্পনা করতে পারেন। অ্যাকচুয়ালি শ্বাস হোল্ড করে রাখা আপনার জন্য কতটা কমফোর্টেবল তার উপর আপনি কি কল্পনা করবেন সেটা ডিপেন্ড করছে। তো আপনারা এইভাবে নাক দিয়ে শ্বাস নেওয়ার পর সেটাকে হোল্ড করে সামনের ব্যক্তিকে কল্পনা করে তাকে কমান্ড দিন। এটাও কল্পনা করতে পারেন আপনারা তার কানে কানে কথাটা বলছেন, সে আপনার সামনে রয়েছে, আপনি তাকে বলছেন এটা করতে, সে কিন্তু এটাই করবে। আপনারা যখন নিজের শ্বাসকে নিজের মধ্যে হোল্ড করে কোনো কিছু বলেন, সাবকনসিয়াস মাইন্ড বাধ্য হয়ে যায় সেই কাজটাকেই করবার জন্য। এভাবে আপনারা যা কিছু চান জীবনে ম্যানিফেস্ট করতে পারেন। এবার আমরা ফিরে আসব। নাক দিয়ে শ্বাস নেব, হোল্ড করব, এক্সেল করে দেব। আবারও হোল্ড, এক্সেল। আই হোপ
আপনাদের ভালো লেগেছে, সেখান থেকে ফিরে আসুন, নিজের কাজে মন দিন। এটাকে রাত্রে ঘুমানোর আগে করতে পারেন। কতবার করবেন? আপনারা 3 থেকে 4 দিন করুন, অথবা যদি একবার করে আপনার মনে হয় আপনার খুব ফ্রি লাগছে, ভালো লাগছে, তাহলে এটা একবারেই সীমাবদ্ধ রাখতে পারেন। এটার কোনো স্পেসিফিক রুল নেই, এতদিন করতে হবে, এতক্ষণ করতে হবে, কোনো রুল নেই। ফ্লেক্সিবল হয়ে করতে পারেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।